নাটোরের কাঁচাগোল্লার গন্ধের অনুসরণ করে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আমি আর আমার ছোট ভাই রওনা দিয়েছি মানে এক কথায় অতুলনীয় স্বাদ। দর্শক, আমি নাটোরের রানী ভবানীর রাজবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ হাসান আলী। দর্শক, শুধু বাংলাদেশ নয়, প্রায় অনেক কয়টি দেশে একটি মিষ্টি প্রচলিত আছে। সেই মিষ্টির নাম কি জানেন? সেই মিষ্টি হলো কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা। দর্শক, এই স্থানে বসেই রানী ভবানী তিনি তার অতিথি ভোজনের জন্য মধুসূদন দত্তের কাছে সব সময় মিষ্টির অর্ডার করতেন। ঠিক সেই রকম ভাবেই আজ থেকে 250 বছর আগে রানী ভবানী তিনি মধুসূদন দত্তের কাছে অনেক মিষ্টির অর্ডার করেন। অথচ মধুসূদন দত্ত যখন মিষ্টি তৈরির জন্য অনেক দুধ নিয়ে আসে, সেই দুধগুলো কেটে যায়, নষ্ট হয়ে যায়। তখন মধুসূদন দত্ত একদম চিন্তায় পড়ে যায়। তখন তিনি কি করবে? তখন সেই নষ্ট দুধের ছানায় অল্প কিছু চিনি মিশিয়েই পাঠিয়ে দেয় রানী ভবানীর রাজ দরবারে। সেই রানী ভবানী সেই মিষ্টি খেয়ে মুগ্ধ হয়ে যায় মিষ্টির স্বাদে। সেইখান থেকেই উৎপন্ন হয় নাটোরের কাঁচাগোল্লা, যা আজ বাংলাদেশ নয়, দেশ বিদেশেও বিখ্যাত একটি মিষ্টি হিসেবে সুপরিচিত লাভ করেছে। দর্শক, আমরা এখন এই নাটোরের রানী ভবানীর রাজবাড়ি থেকেই রওনা দিয়েছি সেই মধুসূদন দত্তের এলাকায়। তিনি কিভাবে কাঁচাগোল্লা এখনো তৈরি করে যাচ্ছেন তার বংশধর, সেই সকল কিছুই তুলে ধরার জন্য। দর্শক, সেই নাটোরের কাঁচাগোল্লার গন্ধের অনুসরণ করে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আমি আর আমার ছোট ভাই রওনা দিয়েছি নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার স্বাদ যে কত সুস্বাদু হয় সেটাই আসলে খেয়ে দেখার জন্য রিক্সা নিয়ে, ব্যাটারি চালিত রিক্সা নিয়েই আমি আর আমার চাচাতো ভাই রওনা দিয়েছি কৃষ্ণপুর কালীবাড়ি, সেই বিখ্যাত নাটোরের কাঁচাগোল্লা যেখানে তৈরি করে ঠিক সেই স্থানে। দর্শক, এইখানে এই চুলাতেই কাঁচাগোল্লা তৈরি হয়। তবে এই দোকানটি অনেক পুরাতন দোকান। আমরা এখান থেকেই কাঁচাগোল্লার স্বাদ আসলে এখানে খেয়ে দেখবো কত স্বাদ, কত সুস্বাদু মিশানো নাটোরের কাঁচাগোল্লা। আমি কথা বলবো এই কাঁচাগোল্লার মালিক, ওনার সাথে। আপনার নামটা কি? আমি প্রভাত কুমার পাল। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে আছেন, এই দোকান করছেন? এটা আমাদের বংশ পরম্পরার ব্যবসা। আমার বাবা করছে, দাদু করছে, এখন আমি করতেছি। কাঁচাগোল্লার ইতিহাসটা আসলে প্রায় 300 বছরের। এখানে তৎকালীন রানী ভবানী ছিল, সেই রানী ভবানীর আমলকার আমাদের এই ব্যবসা। কাঁচাগোল্লা আগে নাটোরেই খালি বিক্রি হতো, নাটোর ছাড়া
গোটা বাংলাদেশের, এবং এখন বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশেই নাটোরের কাঁচাগোল্লা যায়। কাঁচাগোল্লা এখন নাটোরের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এতে আমরা আনন্দিত ও খুশি। কাঁচাগোল্লাটা এখন দেশের বাইরেও যাচ্ছে, ব্যবসার মানটা অনেক বড় হয়েছে। আচ্ছা, এই কাঁচাগোল্লাটি কেন এত বিখ্যাত? কাঁচাগোল্লা তো ধরেন যে রাজার আমলকার রাজাই এটা বিখ্যাত করে দিয়ে গেছে, বা সেই সময় যে কাঁচাগোল্লা প্রথম যিনি তৈরি করেছেন মধুসূদন পাল কাঁচাগোল্লা প্রথম তৈরি করেছেন। ওটাই কাঁচাগোল্লার সৃষ্টিকর্তা, উনি বলতে পারতেন না তো কাঁচাগোল্লা কি জন্য এত বিখ্যাত, এত ভালো স্বাদ। আরো এই জন্যই অন্যান্য মিষ্টি তো বিভিন্ন মিষ্টি আছে নাটোরে, চমচম, রসগোল্লা, কালোজাম, লাড্ডু, এছাড়াও কাঁচাগোল্লার স্বাদটা অনেক বেশি, এই জন্যই হয়তো বিখ্যাত কাঁচাগোল্লা। আচ্ছা, কাঁচাগোল্লার দামটা যদি বলতেন। কাঁচাগোল্লা এখন বর্তমান প্রাইসটা হচ্ছে 600 টাকা কেজি। আর এখানে দর্শনার্থী আসলে এখানে বসে খেতে পারবে? হ্যাঁ, বসে খেতে পারবে। আচ্ছা, আমি এই মালিকের সাথেই কথা বললাম, এখন আমরা বসে আসলে চেখে দেখতে চাই যে এই নাটোরের কাঁচাগোল্লার স্বাদ কেমন। আমাকে যদি দিতেন, আমার আর আমার ছোট ভাই এখানে বসেই খেয়ে দেখতে ছিলাম নাটোরের কাঁচাগোল্লার যে স্বাদটি। এটি হলো নাটোরের কাঁচাগোল্লা। আসলে দেখতে যতটা সুন্দর, খেতে হয়তো তার থেকেও অনেক সুন্দর হবে। আমি দেখছি আর ভাবছি এখন বর্তমানে যেটা আছে এটাই হলো আসল সেই মধুসূদন পালের সেই বংশধরের দোকানে, সেখানে বসেই টেস্ট করব এই কাঁচাগোল্লা কেমন। আমার আগে মনে হয় আমার ছোট ভাই টেস্ট করে ফেলছে। কেমন লাগছে? সুন্দর, ভালো লাগছে। সুন্দর বলতে সুস্বাদু। এইটুকু হবে নাকি আরো আরো খাওয়া যায়, কিন্তু সময় অল্প। যাই হোক, আমি এখন খেয়ে দেখবো, বাসার জন্য নিয়ে যাবো। মানে এক কথায় অতুলনীয় স্বাদ। মানে কি বলবো, নাটোরের কাঁচাগোল্লার যে স্বাদ শুধু মুখেই শুনেছিলাম, আজকে নিজে খেয়ে দেখলাম এত সুস্বাদু। আসলে এই নাটোরে এসে যদি কাঁচাগোল্লা না খান, হয়তো আপনি এই কাঁচাগোল্লার যে আসল স্বাদ, অরিজিনাল যে স্বাদ আর যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা আপনারা কোথাও পাবেন না। দর্শক, আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নাটোরের গণভবন থেকে, অর্থাৎ এই নাটোরের রানী ভবনের শাসন আমলেই তার রাজপ্রাসাদ থেকে প্রায় 2 কিলোমিটার দূরেই আরো একটি প্রাসাদ। সেই প্রাসাদটি কোথায় থেকে এলো, কিভাবে সেই প্রাসাদটি উৎপন্ন হলো, সেই বিষয় নিয়েই আপনাদের মাঝে আমি থাকবো। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।